বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাদিস এবং কোরআনের উক্তিগুলির প্রত্যেকটার পিছনে একটা হাকিকত আছে। কেউ বলে হাকিকত, কেউ বলে পর্দা। পর্দা আছে, পর্দার পিছনে আছে অন্য মিনিং। পর্দার পিছনে থাকবে এই সেম শব্দটার অন্য ধরনের ব্যাখ্যা, বিশ্লেষণ, ওইটি হাকিকত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলি বলছেন তার মাঝে অল্প কিছু শরীয়ত আছে। এর মাঝে মারেফাতের প্রেক্ষাপটই বেশি। মারেফাত মানে গুপ্ত, গুপ্ত অর্থ, গুপ্ত মিনিং। আমি যে কথাগুলি বলতেছি জীবাত্মা সম্বন্ধে, যে প্রত্যেকটা মানুষ একটি প্রাণী। প্রাণী মানে ইনসান, মানে প্রাণী মানে পশু, পশু পাখি। তবে মুসলমানদের ঘরে যে সমস্ত প্রাণীগুলি আসে সেগুলো গৃহপালিত, সবগুলি গৃহপালিত প্রাণী মুসলমানদের মাঝে জন্ম হবে। মুসলমানদের মধ্যে আপনি অন্য প্রাণী পাবেন না। যদি সে অন্য প্রাণী গোস্ত ভক্ষণ করে থাকে তাহলে সে অন্য প্রাণী তার ভিতরে তার মাঝে জন্ম হওয়ার সম্ভাবনা আছে। যদি কেউ মনে করেন দেশে বা বিদেশে শূকরের গোস্ত খেয়ে থাকে, তার সন্তান শূকরের মতন হইতে পারে, শূকরের আত্মা সেখানে আসতে পারে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমি 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 যে কথাগুলি জীবাত্মা সম্বন্ধে বলছি তার একটা হাদিসের বিশ্লেষণ দিই। যেগুলো তো ইসলামে নাই, আপনি এগুলো কোত্থেকে বলেন? ইসলামে সরাসরি নাই, কিন্তু ইসলামে বহু আকার, ইশারা, ইঙ্গিত আছে, যেটাকে বলে হাকিকত, মারেফাত। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবাকে, আপনারা জানেন, নাম দিছে আবু হুরাইরা। আবু হুরাইরা শব্দের অর্থ হইল গিয়া বিড়ালের পিতা, তাই নয় কি? তো বিড়ালের পিতা একটা সাহাবাকে যদি রাসূল পাক বলে, এই বিড়ালের বাপ এদিকে আসো, তিনি যদি সত্যি সত্যি বিড়ালের পিতা না হয়ে থাকে তাহলে কিন্তু আমার দৃষ্টিতে এটা ওই সাহাবাকে রাসূল তিরস্কার করলেন, নাউজুবিল্লাহ মিন জালিক। তো রাসূল তো ওনার এত বড় পেয়ারা সাহাবাকে তিরস্কার করতে পারেন না, গালি দিতে পারেন না, এই বিড়ালের বাচ্চা, এই গরুর বাচ্চা বলতে পারেন না, এটা প্রাণীর বাচ্চা বলতে পারেন না। তো এটা আসলেই তিনি আবু হুরায়রা ছিলেন বিড়ালের পিতা। দ্যাট ইজ, তার নামটা ছিল বিড়াল। আশা করি আপনি বুঝতে পারছেন। তো এই অনুরূপভাবে প্রত্যেকটি জিনিসের পিছনে একটা রহস্য থাকে। আপনি তো সেটা দেখবেন না, সেটা দেখতে হলে আপনার অন্তর্চক্ষু লাগবে, খেয়ালের চক্ষু লাগবে। আপনার এই অর্থগুলি বুঝতে আপনার খেয়ালের চক্ষুটা ছানি কাটা থাকতে হবে। ছানি কাটা মানে পরিষ্কার থাকতে হবে, তাই না? আপনি বুঝবেন। যেমন আপনি যদি সাগরের দিকে তাকান, আপনি কিন্তু পানি ছাড়া কিছুই দেখবেন না, আর ভাসমান দেখবেন কিছু জাহাজ। সাগরের দিকে যদি তাকান, আপনি সাগরে পানি ছাড়া, থই থই ছাড়া আর কিছুই দেখবেন না। আসলে কি তাই? সাগরে কি শুধু পানি আছে? সেখানে আছে মাছ, হাঙ্গর, কুমির, কত জলজ প্রাণী আছে, পাহাড় পর্বত, ইভেন বন জঙ্গলও আছে। স্রোত চলতেছে, আপনি কি তা দেখেন? না, দেখবেন না, কারণ আপনার সে চক্ষু নাই। ওই জিনিসটা কিন্তু দেখে ঈগল। ঈগল নামে একটি পাখি আছে, তারা দেখে। তারা দেখবেন সাগরের নিচের থেকে। শুধু ঈগল না, কিছু কিছু পেলিকান জাতীয় পাখি আছে, তারা সাগরের অনেক নিচে মাছের একটি গ্রুপ করতেছে, এই চলতেছে। তারা কিন্তু 30 হাত 40 হাত দূরে তারা সেটা উপরে থেকে দেখে, এবং তারা ড্রাইভ দিয়ে, আপনি দেখছেন সাগরের শত শত পেলিকন জাতীয় পাখিগুলি ড্রাইভ দিয়ে সাগরের নিচে সাঁতরায়, তাদের পাখা দিয়ে সাঁতরায় নিচে গিয়ে ওই মাছগুলি তারা ধরে নিয়ে আহার করে। তাহলে সেই চক্ষু কি আপনার আছে? সেই চক্ষু তো আপনার নাই। আপনি তো দেখবেন শুধু সাগরের পানি। কাজে কাজে আবেদদের, আউলিয়া যারা, আউলিয়া একরাম যারা, যারা মুর্শিদে কামেল, যারা গুরু, যারা ইনসানে কামেল, তাদের মাঝে 16.5 কোটি প্রাণীর চরিত্র,
খাসলত, শক্তি জাগ্রত আছে তাদের মাঝে, একজন ইনসানে কামিলের মাঝে, একজন মুর্শিদে কামিলের মাঝে তার 16.5 কোটি, আমি 16.5 কোটি বললাম পশু শুধু, কিন্তু পাখির আসমান জগতের যেটা আছে আরো 16.5 কোটি, মোট 33 কোটি সত্তার যে গুণাবলী আছে, যে শক্তিগুলি আছে, যে পাওয়ারগুলি আছে, তার সমস্ত তার মাঝে জাগ্রত আছে। যেমন যে পিলিকনটা যেটা বললাম, সাগরের নিচে তলদেশের থেকে সে দেখতেছে কোথায় কি করতেছে, আকাশের উপরের থেকে সে বিচরণ করার সময় দেখতেছে, তখন দেখলো একটা মাছের ঝাঁক নিচে দিয়ে যাইতেছে 100 ফিট বা 50 ফিট নিচে দিয়ে, সে এত জোরে ড্রাইভ দেন ওটা ওইখান থেকে সে দেখে। তো তার এই গুণাগুণটা কিন্তু মুর্শিদে কামের মাঝে আছে। সে তাকাবে পানির নিচে কি আছে তাও দেখবে। সুবহানাল্লাহ। আপনারই বলেন, আল্লাহ পাক মানুষকে এমন ক্ষমতা দিয়ে বানাইছে, কারণ আল্লাহ পাক তো মানুষ, আল্লাহ পাক তো আল্লাহ, মানুষ তো আল্লাহ পাকের খলিফা। সে তো ওই যে মানুষের খলিফা না, জনপ্রতিনিধি না যে তার কাছে কিছু থাকবে। সে তো আল্লাহর প্রতিনিধি, আল্লাহর প্রতিনিধিত্ব করবেন, জনপ্রতিনিধিত্ব না, এমপি চেয়ারম্যান না। তো কাজে কাজে আল্লাহ পাকের একটা পিপিলিকার যে গুণাগুণ আছে তাও সে তার কাছে আছে। কিরকম আপনি দেখেন 100 ফিট বা আরো বেশি যদি একটা চিনি বয়মের মাঝে রাখেন, বয়ম চিনি সুগার তা এয়ারটাইট করে রাখেন, পিপিলিকা কিন্তু তার গ্রানটা পায়। আপনি বলবেন চিনিতে গ্রান নাই, কিন্তু পিপিলিকা কিন্তু তার গ্রান পায়, এবং ঠিকই তারা দলে বলে ওই মিষ্টির দিকে ধাবিত হয়। আপনি আল্লাহর কুদরতে কি বুঝছেন? সবই তো গায়েব। চিনির গন্ধটা আপনার কাছে গায়েব নয়, চিনির গন্ধটা তো আপনার আমার কাছে গায়েব, কিন্তু পিপিলিকা সেই গ্রানটা পায়, এয়ারটাইট করে রাখলো। তা এগুলো মিস্টেরিয়াস শক্তি মানুষের কাছে আল্লাহ পাক দিয়ে রাখছে, গুপ্ত ভেদ শক্তি মানুষের কাছে আল্লাহ পাক দিয়ে রাখছে, কিন্তু সব মানুষের কাছে না। এই শক্তিগুলি ইনসানে কামেলের কাছে। কাজে কাজে ইনসানে কামকে হেলা করবেন না। আমার কাছে একটি মুর্শিদ হওয়ার বা গুরু হওয়ার, হেদায়েত করার পজিশন আমি বসা, আমি মাকামি ইব্রাহিমে বসা। আমি ইচ্ছা করলে যে কোনো মানুষকে আল্লাহ পাকের ইচ্ছায় আমি হেদায়েত করতে পারবো, কিন্তু আমার একটা জিনিস শর্ট আছে, সেটা আমি নিজে জানি। এই শর্টটা আমি নিয়ন্ত্রণে এখনো 100% আনতে পারি নাই, কিন্তু আমি নিয়ে আসছি 90%, আরো 10% আমার নিয়ন্ত্রণ নেই। কিন্তু 1% যদি নিয়ন্ত্রণবিহীন থাকে, ওই কুর্সিতে বসা যাবে না। আর সেই জিনিসটি হলো আমার ক্রোধ। আর সব কিছু আমার আল্লাহ পাকের রহমতে, আমার মুর্শিদ কাবলাজান খাজাবাদ সাসি ফরিদপুরি কুদ্দুস আসিরুল আজিজ কাবলাজান হুজুরের নেক দোয়ার বরকতে আমার সব কিছু নিয়ন্ত্রণে, কিন্তু ক্রোধটা এখনো 100% নিয়ন্ত্রণে নয়। কাজেই এই 10% যখন নিয়ন্ত্রণে আসবে তখন হব আমি অন্যর কিছু। তবে যাই হোক, এই 10%-এর জন্য আমি সেখানে বসবো না, কারণ আমি জাতি হইলাম ক্যাট। মালিকের সে কিন্তু নিয়ন্ত্রণহীন, তার ক্রোধ। সে কিন্তু মালিকের খাবার যে দেয় তার কাছেও থাপা মারে। একটা বিড়াল দেখবেন যে মাস্টার প্রভু সে খাবার দিয়েছে, কিন্তু তার হাতেই থাপা মেরেছে, খাবারটা দেরি করে। আমার হাতে কয়েকবার মারছে। আমার তো যদি বলেন আপনি তো প্রভু না, আপনি কারোর ক্রোধ করো। আমার ওই যে আমি যদি আমার একদিক সেদিক হইলে তার মাঝে আমি থাপ্পড় মেরে বলবো, তার মাঝে রাগ নিবৃত্তি করবো। আমি চটে গিয়ে তাকে হয়তো তার একটা ক্ষতি করে ফেলবো। সেই জন্য আমি মুর্শিদ কামেলের কুর্সিতে আমি বসবো না, বা হেদায়েতের সরাসরি হেদায়েত করতে যাব না। যদি ভার্চুয়ালি কি হেদায়েত নিতে চায় সেটা পারবে, কারণ এটা তখন হাতের নাগালের বাইরে। আমার আবার ওই যে অভিশাপ আমি দিতে জানি না। আমি অভিশাপ দিতে জানি না, কারণ আমি জানি প্রত্যেকের সন্তান আছে, প্রত্যেকের স্ত্রী আছে, প্রত্যেকের ফ্যামিলি আছে। একটা মানুষের উপর অনেকে ডিপেন্ডেন্ট, আমি তার ক্ষতি করতে পারি না। আইন আদালত যখন রায় দেয় তখন তাকে জিজ্ঞেস করা হয় তোমার বাচ্চা কাচ্চা কয়জন,
তোমার স্ত্রী আছে কিনা, তোমার সংসার আছে কিনা, পোষ্য কতজন, এগুলা জজ সাহেব জিজ্ঞেস করিয়া একটা মানবিক সাইড চিন্তা করিয়া তাকে শাস্তি দেয় অথবা খালাস দিয়ে দেয়। আশা করি এখানে আপনি যা পাবেন সবই সত্য। আবু হুরায়রার কথাটা আমি অনেক বড় করে বিশ্লেষণ করতে পারতাম, করলাম না, কারণ এখানে যদি আমার বেয়াদবি হয়ে যায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে অথবা সাহাবাদের সম্মানে, সেই জন্য আমি অল্প করে বললাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।